স্বামী স্ত্রীর সম্পর্কে বনিবানা না হওয়ার কারণে অথবা মনোমালিন্য হওয়ার কারণে দুজনের তালাক হয়ে গেল এবং সেই তালাক হবার পরে স্ত্রী স্বামীকে হয়রানি করার জন্য একটি মিথ্যে যৌতুকের মামলা দিল, যাতে স্বামী হয়রানির শিকার হয়। কার কার সাথে এমনটি হয়েছে সবাই কমেন্ট বক্সে বলে যাবেন, এবং কে কোথা থেকে দেখতেছেন ভিডিওটিতে কমেন্ট করে যাবেন, এবং সবাই আইডিটি হচ্ছে ফলো এবং সাবস্ক্রাইব করে যাবেন। দেখা গেল আপনার এবং আপনার স্ত্রীর সাথে বনিবানা হচ্ছে না এবং একটা পর্যায়ে গিয়ে আপনাদের সম্পর্কটি তালাকে পরিণত হলো, তালাকের রূপ নিল। এখন তালাক হবার পরে চালাক স্ত্রী করতেছে কি, যে স্বামীকে কিভাবে আমি হয়রানি করব, স্বামীকে আমি শান্তিতে থাকতে দিব না, তাকে আমি হয়রানি করব। ওই হয়রানি করার জন্য আপনার নামে মিথ্যে যৌতুকের মামলা দিল। দেখা গেল বলল আপনি 5 লাখ টাকা যৌতুক চেয়েছিলেন দাম্পত্য জীবনে থাকা অবস্থায়, কিন্তু আসলে আপনি এইটার কোনো কিছুই করেন নাই। ওই ক্ষেত্রে নিরপেক্ষ কোনো সাক্ষীও নাই। যদি আদালতে প্রমাণ হয় যে এই আপনার বিরুদ্ধে যে মামলাটি করেছে এটি ভুয়া এবং এটি অসঙ্গতিপূর্ণ মামলা করেছে, তাহলে কিন্তু আপনার স্ত্রীর হতে পারে সর্বোচ্চ 5 বছরের জেল। উল্টা আপনি না ফেসে কিন্তু আপনার স্ত্রী এই মিথ্যে মামলা করার জন্য কিন্তু ফেসে যেতে পারে। সবাই মিথ্যে মামলা করা থেকে বিরত থাকবেন এবং আইনি পরামর্শ নেওয়ার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আমার অফিসে আসলে আপনাদেরকে ফ্রি পরামর্শ দেওয়া হয়। ধন্যবাদ।